এই অঙ্কটা এসএসসিতে বেশ বহুবার এসেছে, ভীষণ পপুলার একটা অঙ্ক। এই একটা অঙ্কর মধ্যে আমি আপনাদেরকে স্কোয়ার চ্যাপ্টারের বেশ কতগুলো কনসেপ্ট বলবো। অঙ্কটা ছিল এরকম, এসএসসিতে আসা অবশ্যই, যে এবিসি হচ্ছে একটা 3 অঙ্কের সংখ্যা এবং এই সি এর জায়গাটায় হবে বিজোড় সংখ্যা। যদি হয় তাহলে তার বর্গ করলে এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে উত্তর। আমি 4টে অপশনই আপনাদেরকে আলোচনা করব, কোনটা কোনটা হচ্ছে না সেটা আমি পরপর বলবো। যেমন ধরুন প্রথম কনসেপ্ট, যদি কোনো 3 অঙ্কের সংখ্যার আমরা বর্গ করি তাহলে উত্তরে হয় 6 অঙ্কের সংখ্যা হবে অথবা 5 অঙ্কের সংখ্যা হবে। এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্ট অনুযায়ী অপশন এ 6টা অঙ্ক আছে, অপশন বি 6টা, অপশন সি হচ্ছে 5টা। তাহলে এই 3টে অপশনে উত্তর হওয়া সম্ভব এই কনসেপ্ট অনুযায়ী। এবার সেই ক্ষেত্রে দেখব যে আমরা অপশন এটা উত্তর হচ্ছে কিনা। অপশন এটাও কিন্তু উত্তর নয়, তার পেছনেও কারণ রয়েছে। আমাদের সেকেন্ড কনসেপ্ট, সেটা কি রকম, যে পৃথিবীর কোনো সংখ্যার যদি আমরা বর্গ করি, যে কোনো সংখ্যার বর্গ করলে এককের ঘরটায় কোনো দিন 2, 3, 7 আর 8 এই 4টে সংখ্যা আসবে না। তো তাই যদি হয় তাহলে অপশন এ তে এই লাস্টে রয়েছে 3, এ তো আসে না, তার মানে অপশন এ ক্যান্সেল। এবার অপশন বি, এই যে 2, 3, 7, 8 কিন্তু এককের ঘরে আসেনি, তার মানে এটা উত্তর হতে পারে, কিন্তু এটা উত্তর হবে না। তার কারণ হচ্ছে যে সি এর জায়গাটা বিজোড় সংখ্যা হিসেবে যদি আমরা 5 ধরি, কারণ 5-এরই একমাত্র বর্গ করলে একক ঘরে 5 আসে। তো যদি আমরা এটার বর্গ করি 5-এর, তাহলে এককের ঘরে 5 আসে, এটা তো ঠিক কথাই, কিন্তু তার আগের যে ঘরটা এটা 7 আসে না, এ কত আসে, এ 2 আসে, অর্থাৎ একক দশক মিলে কিন্তু 25 আসবে। তাহলে সেক্ষেত্রে যেহেতু আসেনি, অপশন বিও ক্যান্সেল। অপশন সিটা কেন ক্যান্সেল হবে, তার কারণ হচ্ছে সিটা বিজোড় সংখ্যা, আর পৃথিবীর কোনো বিজোড় সংখ্যার যদি আমরা স্কোয়ার করি এককের ঘরে বিজোড় সংখ্যাই আসে। আর যেহেতু এটা বিজোড় সংখ্যা আর এই 6টা বিজোড় সংখ্যা নয়, তাহলে এটা উত্তর হলো না। যদি সি এর জায়গাটা জোড় সংখ্যা হতো তাহলে এইটা কিন্তু উত্তর হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে এটা উত্তর হলো না, মানে এটাও ক্যান্সেল। তাহলে উত্তর কোনটা, অপশন ডি, নান অফ দিস। এই কনসেপ্টগুলো আপনার কেমন লাগলো সেটা জানাবেন, যদি ভালো লাগে সেটাও জানাবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে ফিরছি, ততক্ষণ সবাই ভালো থাকুন, ধন্যবাদ।